যোগ হলো প্রগতির পথ, বাকি সব দুর্গতির পথ। প্রগতি বলতে বোঝায় পূর্ণ ভাবযুক্ত গতি, অর্থাৎ উৎকর্ষের অভিমুখে গতিকে বলা হচ্ছে প্রগতি। উৎকর্ষ বা শ্রেষ্ঠতা বা উচ্চতা ইত্যাদির দিকে যখন গতি হয় তখনই সেটা প্রগতি। প্রগতি হচ্ছে ত্রিসত্যের ভাবযুক্ত গতি বা ত্রিসত্যের পূর্ণ ভাবযুক্ত গতি, এটাই হলো প্রগতি। প্রগতিতে মানুষ যখন ত্রিসত্যের ভাবকে উপলব্ধি করতে পারে, এই ত্রিসত্যের ভাব বা গুণকে উপলব্ধির পর বা এই ভাব বা গুণে গত বা যুক্ত হওয়ার পর যে গতি, সেটাই হচ্ছে পূর্ণ গতি বা পূর্ণ গুণ বা পূর্ণ ভাবযুক্ত গতি। এই গতির দ্বারা মানুষ জীবনের সমস্ত কিছু লাভ করতে পারে। সমস্ত কিছু বলতে কি কি? প্রকৃতির গুণ, জীবাত্মার গুণ এবং পরমাত্মার গুণকে উপলব্ধি করতে পারে। আর দুর্গতি কি? দুর্গতি হলো মানুষ যখন তার স্বাভাবিক গতি মন্দীভূত করে ফেলে বা মানুষের গতি যখন মন্দীভূত হয় বা বিপরীত গতিযুক্ত হয় তখনই সেটা দুর্গতি। অর্থাৎ স্বাভাবিক স্বতঃসিদ্ধ বা নিত্যসিদ্ধ যে গতি, সেই গতি যখন লোপ পায় তখনই সেটা দুর্গতি। এই দুর্গতি কখন আসে? এই দুর্গতি যখন মানুষ প্রকৃতির গুণের সঙ্গে যুক্ত হতে না পারে, নিজের গুণ বা আত্মার গুণের সঙ্গে যুক্ত হতে না পারে বা পরমাত্মার গুণের সঙ্গে যুক্ত হতে না পারে, তখনই তার বিপরীত গতি দেখা যায়, তখনই তার গতি দুর্গতি হয়। দুর্গতি হচ্ছে দুঃখিত গতি বা দুরবস্থাপন্ন গতি। তাহলে মানুষের এই দুঃখিত গতি কেন আসে? যখন মানুষ প্রগতির সন্ধান পায় না বা প্রগতি কি সেই সম্পর্কে তার সঠিক ধারণা সে করে উঠতে পারে না, তখনই মানুষের দুর্গতি দেখা যায়। তাহলে মানুষের দুর্গতি তখনই দূরীভূত হয় যখন মানুষ প্রগতির সাক্ষাৎ পায় বা প্রগতির দিকে গতিটা বা প্রগতির দিকে তার লক্ষ্য থাকে এবং প্রগতি লাভের জন্য যখন সে যত্নবান হয় তখনই তার প্রগতি আসে। এই প্রগতিতে যুক্ত হতে গেলে মানুষকে অবশ্যই যোগ বা ক্রিয়াযোগ বা রাজযোগ, সব একই যোগ, এই একমাত্র যোগ যা মানুষকে প্রগতির দিকে নিয়ে যেতে পারে। এই যোগ যদি মানুষ অভ্যাস না করে তাহলে কখনোই সে প্রগতির সন্ধান পাবে না, তার দুর্গতি প্রতি মুহূর্তে বেড়ে চলবে।